Bismillahirrahmanirrahim. Hello viewers, Assalamu alaikum. Welcome to the online class at Pratibha Little Flower Academy again. I am Muhammad Didaul Islam, mathematics teacher, Pratibha Little Flower Academy. At first, my sincere greetings and congratulations to all their students and their guardians. I hope everyone is well. I am also fine of your prayers. Dear students, I am talking the class in Bengali for your convenience. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাংশনের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্বয় থেকে ফাংশন। অন্বয় থেকে ফাংশন এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমি একটু প্রথম লেকচারে দু একটি অংশ একটু রিভিউ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমরা প্রথম লেকচারে বলেছিলাম যে কার্তেশীয় গুণজ সেটের উপর বিশেষ কিছু শর্ত আরোপ করলে অন্বয় নামের একটি ধারণা পাওয়া যায়। দেন অন্বয়ের উপর বিশেষ কিছু শর্ত আরোপ করলে ফাংশন নামের একটি ধারণা পাওয়া যায়। আমরা প্রথম লেকচারে কার্তেশীয় গুণজ সম্পর্কে শিখেছি এবং কার্তেশীয় গুণজ সেটের উপর বিশেষ কিছু শর্ত আরোপ করে আমরা অন্বয়ের মধ্যে ইন করেছিলাম এবং অন্বয় সম্পর্কে প্রথম লেকচারে ডিটেইলস আলোচনা করেছিলাম। এখন আজকে মূল আলোচনা হচ্ছে আমার যে অন্বয়ের উপর বিশেষ কিছু শর্ত আরোপ করে আমরা কিভাবে ফাংশনে ইন করব সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু অন্বয় বিশেষ কিছু শর্তে ফাংশনে পরিণত হচ্ছে, তাই আমরা বলতে পারি যে ফাংশনের বেসিক আসলে অন্বয়। যেহেতু কিছু বিশেষ শর্তে অন্বয় ফাংশন হচ্ছে, তাহলে আমরা এটাও বলতে পারি যে সকল ফাংশনই অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। একটু খাতায় সুন্দর করে লিখে রেখো যে সকল ফাংশনই হচ্ছে অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। আচ্ছা, এখন কথা হচ্ছে কি শর্ত আরোপ করলে আমরা অন্বয় থেকে ফাংশনে প্রবেশ করতে পারবো, সেইটা বোঝার আগে চলো আমরা একটু ফাংশনের সংজ্ঞাটা দেখে নিই। ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে, ধরো এফ একটি নিয়ম এবং এ ও বি হচ্ছে কি দুইটি সেট। তাহলে এই এফ নিয়ম দ্বারা এ ও বি দুইটি সেট যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন এ সেটের প্রতিটি উপাদান বি সেটের উপাদানগুলোর সাথে কি সম্পর্কযুক্ত হয়। নাম্বার 2, এ সেটের প্রতিটি উপাদান বি সেটের কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত হয়, তখন এই এফ কে আমরা বলবো ফাংশন এবং ইহাকে প্রকাশ করব ফাংশন ফর এ টু বি, যেখানে এ হচ্ছে ডোমেইন এবং বি হচ্ছে কোডোমেইন। এখন এই ফাংশনের সংজ্ঞাটি দেখে তোমাদের ফাংশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়াটা একটু কষ্টসাধ্য বিষয়, তাই আমি বাস্তব জীবনের কিছু অ্যানালজি দাঁড় করিয়ে তোমাদের সামনে ফাংশনটাকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা বোঝার জন্য তোমাদের সামনে আমি একটি থিওরি উপস্থাপন করছি, যে থিওরিটার নাম হচ্ছে চাইল্ড
মাদার থিওরি। এই চাইল্ড মাদার থিওরির সাহায্যে আমরা ফাংশনটাকে খুব সহজভাবে কি বোঝার চেষ্টা করব। চাইল্ড মাদার থিওরি বলতে এখানে কি বোঝানো হয়েছে? চাইল্ড হচ্ছে সন্তান এবং মাদার হচ্ছে মা। আমি দুইটা সেট নিব, একটা হচ্ছে সন্তানদের সেট আর একটা হচ্ছে মায়েদের সেট। ধরো একটা সেট বিবেচনা করলাম যেটা হচ্ছে কি চাইল্ড, আরেকটা সেট বিবেচনা করলাম যে সেটটার নাম আমি দিছি মাদার। আচ্ছা, এই চাইল্ড সেটে যারা থাকবে তারা হচ্ছে ছেলে বা সন্তান। এই চাইল্ড সেটে যারা থাকবে তারা হচ্ছে সন্তান। ধরো এ একজন সন্তান, বি একজন সন্তান, সি একজন সন্তান। মাদার যে সেটটা নিয়েছি সেইখানে থাকবে ধরো 1 একজন মা, 2 একজন মা, 3 একজন মা। এখন ফাংশনের 1 নম্বর শর্তটাই কিন্তু আমাদের ছিল সংজ্ঞার মধ্যে যে এ সেটের উপাদানগুলোকে বি সেটের উপাদানগুলোর সাথে কি করব, সম্পর্ক যুক্ত করে দেবো। ধরো এটা এ সেট এবং এইটা ধরো বি সেট, তাহলে এ সেটের উপাদানগুলোকে আমি কি বি সেটের প্রতিটি উপাদানের সাথে কি করে দেব, সম্পর্ক যুক্ত করে দেব। চলো, এর সম্পর্ক হচ্ছে 1 এর সাথে, বি এর সম্পর্ক 2 এর সাথে এবং সি এর সম্পর্ক হচ্ছে 3 এর সাথে। আচ্ছা, ফাংশন বোঝার, ফাংশনটা ক্লিয়ার হওয়ার জন্য একটা বিষয় তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে অবান্তর কাহিনী ফাংশন নয়। এই বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে একজন সন্তান এ, একজন সন্তান বি এবং আরেকজন সন্তান হচ্ছে সি। মাদারের মধ্যে একজন মা হচ্ছে 1, একজন মা হচ্ছে 2 এবং আরেকজন মা হচ্ছে কি 3। এখন যদি আমি বলি যে বাবা এ তুমি কোন মায়ের সন্তান, তাহলে বাবা এ বলবে আমি হচ্ছি 1 নম্বর মায়ের সন্তান। যদি বলি বাবা বি তুমি কোন মায়ের সন্তান, বাবা বি বলবে আমি হচ্ছি 2 নম্বর মায়ের সন্তান। যদি সি কে প্রশ্ন করি যে বাবা সি তুমি কোন মায়ের সন্তান, সে বলবে কি আমি 3 নম্বর মায়ের সন্তান। এখন একটু চিন্তা করে দেখো যে একজন মায়ের একটি করে সন্তান আছে, এইখানেও এই মায়ের একটি সন্তান আছে, এইখানেও এই মায়ের কি একটি সন্তান আছে। একটু চিন্তা করে দেখো তো যে প্রতিটি মায়ের একটি করে সন্তান আছে, এটা কি বাস্তবে কি পসিবল না ইম্পসিবল? হ্যাঁ, এটা বাস্তবে কি অবভিয়াসলি পসিবল, কারণ একজন মায়ের একটি সন্তান থাকতেই পারে। এখানে প্রত্যেকটা মায়ের কি একটি করে সন্তান আছে, এটা কিন্তু এই ঘটনা বাস্তবে ঘটা সম্ভব। সো I can say this is function, কারণ আমি এখানে লিখে রেখেছি যে অবান্তর কাহিনী কি হবে না, ফাংশন হবে না। তার মানে অবাস্তব কাহিনী কি হবে না, ফাংশন হবে না। কিন্তু এটা কিন্তু একটা বাস্তব কাহিনী, কারণ একজন মায়ের একটি সন্তান থাকতেই পারে, এখানেও একজন মায়ের একটি সন্তান থাকতেই পারে, এখানেও একটি মায়ের কি থাকতে পারে, একটি সন্তান থাকতে পারে। এই ঘটনাটা কি ঘটা সম্ভব, তাই আমরা এটাকে বলছি কি ফাংশন। অর্থাৎ যেটা বাস্তবে পসিবল সেটাকে আমরা বলছি কি ফাংশন। আচ্ছা, এখন যাও, এটা ধরো কেস 1, কেস 1। আচ্ছা, এখন চলো আমরা একটু দেখি কেস 2। কেস 2, কেস 2 তে ধরো একটা সেট, একটা সেট, এই সেটটা হচ্ছে চাইল্ড এবং এই সেটটা হচ্ছে মাদার। আচ্ছা, এই সেটের এলিমেন্টগুলো নিচ্ছি এ, আরেকটি এলিমেন্ট হচ্ছে বি, আরেকটি এলিমেন্ট হচ্ছে সি। মাদার সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1, 2, 3, 4। তাহলে দুইটা সেটের মধ্যে আমাদের কি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। ধরো এ সেটের সম্পর্ক হচ্ছে 1 এর সাথে, বি সেটের সম্পর্ক হচ্ছে 2 এর সাথে এবং সি এর সম্পর্ক হচ্ছে 3 এর সাথে। আচ্ছা, এইখানে দেখো 1 নাম্বার মায়ের একটি সন্তান,
তার নাম হচ্ছে এ, 2 নাম্বার মায়ের একটি সন্তান তার নাম হচ্ছে বি, 3 নাম্বার মায়ের একটি সন্তান তার নাম হচ্ছে সি, 4 নাম্বার মায়ের কি নেই, কোনো সন্তান নেই। তো সমস্যা কি, 4 নাম্বার মায়ের সন্তান নাই, এরকম কি নেই যে একজন মায়ের কোনো সন্তান নেই? এটা বাস্তবে ঘটা পসিবল, কারণ এরকম অনেক মা আছে যাদের কি নেই, কোনো সন্তান নেই। তাহলে এটাকেও আমরা কি বলছি, এটাও হচ্ছে কি বাস্তবে পসিবল। সো এটাও হচ্ছে কি একটা ফাংশন, কারণ আমরা কিন্তু বলেছি যে যেটা বাস্তবে পসিবল সেটাই ফাংশন। এখন যাও কেস নাম্বার 3। কেস নাম্বার 3 এ ধরো এই একটা সেট, যে সেটটা হচ্ছে কি চাইল্ড এবং এখানে একটা সেট নিলাম, যে সেটটার নাম দিয়েছি আমরা মাদার। এখানে ধরো একজন সন্তান হচ্ছে এ, আরো একজন সন্তান হচ্ছে কি বি, আর একজন সন্তান হচ্ছে সি। আচ্ছা, এইখানে একজন মা হচ্ছে ধরো 1, আর একজন মা 2, আরো একজন মা কি 3। এখন ধরো এ হচ্ছে 1 নাম্বার মায়ের সন্তান, বিও হচ্ছে কি 1 নাম্বার মায়ের সন্তান, সি হচ্ছে 2 নাম্বার মায়ের সন্তান। আচ্ছা, 3 নাম্বার মায়ের কি নেই, কোনো সন্তান নেই। এখানে কিন্তু আমরা দেখে এসেছি যে 3 নাম্বার মায়ের কোনো সন্তান নেই, অর্থাৎ এটা কিন্তু বাস্তবে পসিবল যে একজন মায়ের সন্তান নেই, একজন মায়ের সন্তান, এরকম অনেক মা আছে যাদের সন্তান নেই। অতএব 3 নাম্বার মায়ের সন্তান নেই, এখানে বলে এটা আমরা প্রমাণ করে এসেছি যে এটা বাস্তবে পসিবল। এখন এখানে ঘটনাটা কি ঘটছে দেখো, 1 হচ্ছে একজন মা যার 2টি সন্তান আছে, এটাও কিন্তু বাস্তবে পসিবল, কারণ একজন মায়ের 2টি সন্তান, 3টি সন্তান, 4টি সন্তান থাকতেই পারে। তাহলে এখানে একজন মায়ের কয়টি সন্তান আছে, 2টি সন্তান, এটা কিন্তু কি বাস্তবে পসিবল। এবং এখানে একজন মায়ের একটি সন্তান আছে, এটাও বাস্তবে পসিবল। একজন মায়ের কোনো সন্তানই নেই, এটাও বাস্তবে পসিবল। তো এটাকে আমরা বলছি কি ফাংশন, এটাকে বলছি ফাংশন। এখন যাও কেস নাম্বার 4। কেস নাম্বার 4 এ ধরো আগের মতোই একটি সেট নিলাম, যেটা হচ্ছে কি চাইল্ড, আরেকটি সেট নিলাম, যে সেটটির নাম দিলাম মাদার। চাইল্ড এই সেটে ধরো এ একজন সন্তান, বি একজন সন্তান, সি একজন সন্তান, এবং মাদারের সেটের মধ্যে ধরো 1 হচ্ছে একজন মা, 2 হচ্ছে একজন মা, 3 হচ্ছে একজন মা। এখন সম্পর্ক যুক্ত করো, এর সম্পর্ক হচ্ছে কি 1 এর সাথে, এর সম্পর্ক হচ্ছে কি 2 এর সাথে, বি এর সম্পর্ক হচ্ছে কি 3 এর সাথে, এবং সি এর সম্পর্ক হচ্ছে 4 এর সাথে। বিষয়টা একটু চিন্তা করে দেখো যে এ আসলে কয়জন মায়ের সন্তান। এ হচ্ছে এখানে কি 2 জন মায়ের সন্তান, বি হচ্ছে একজন মায়ের সন্তান, সি হচ্ছে একজন মায়ের সন্তান। এটা বাস্তবে ঘটা পসিবল, এটাও বাস্তবে ঘটা পসিবল, বাট এ সে হচ্ছে একজন সন্তান যার জন্মদাত্রী মা 2 জন। হাউ ইজ ইট পসিবল? একটি সন্তান 2 জন মায়ের গর্ভ থেকে এসেছে, এটা কি পসিবল? এটা পসিবল না। সো আই ক্যান সে দিস ইজ নট এ ফাংশন, কারণ আমি কিন্তু এখানে লিখে রেখেছি যে অবান্তর কাহিনী কি নয়, ফাংশন নয়। এই ঘটনাটা বাস্তবে ঘটা কি পসিবল না, কারণ একজন সন্তান তার জন্মদাত্রী মা কখনো 2 জন হতে পারে না। তো এটা বাস্তবে ঘটা পসিবল যেহেতু না, সো এইটা এই অন্যয়, শুধুই অন্যয়, এই অন্যয় কোনো সময় কি হবে না, ফাংশন হবে না, হতে পারে না। এটাকে আমরা বলবো কি, শুধুমাত্র এটাকে বলবো এটা একটা অন্যয়। এবার যাও কেস নাম্বার 5। কেস নাম্বার 5 এ ধরো আগের মতো একটি সন্তান, একটি সেট, যে সেটটার নাম আমি দিলাম চাইল্ড, আরেকটি সেট, যে সেটটার নাম দিলাম মাদার। আচ্ছা, চাইল্ড
এখানে একজন সন্তান নিলাম এ, আরেকজন সন্তান নিলাম বি, আরেকজন সন্তান দিলাম সি, নতুন আরও একজন সন্তান ধরো আমরা ইনক্লুড করলাম, সে হচ্ছে ডি। এবং এখানে একজন মা হচ্ছে 1, একজন মা 2, একজন মা হচ্ছে কি 3। এখন 1 এর সম্পর্ক হচ্ছে ধরো 1 এর সাথে, সরি এ এর সম্পর্ক হচ্ছে 1 এর সাথে, বি এর সম্পর্ক হচ্ছে কি 2 এর সাথে, এবং সি এর সম্পর্ক হচ্ছে কি 3 এর সাথে। আচ্ছা, এই যে দুইটা সেট আমি নিলাম, এ হচ্ছে 1 নম্বর মায়ের সন্তান, বি হচ্ছে 2 নম্বর মায়ের সন্তান, সি হচ্ছে 3 নম্বর মায়ের সন্তান। এখন এই যে ডি সন্তান, এই ডি সন্তানের তার কোনো মা নেই, তো তারও ভেরি ডেঞ্জারাস কেস যে একজন সন্তান আছে তার মা নেই। দিস ইজ ভেরি ডেঞ্জারাস কেস। এটা কোনোভাবেই পসিবল না যে একজন সন্তান তার কোনো মা নেই, একজন সন্তান সে মা ছাড়া কিভাবে জন্ম নেয়। সো এটাও কি বাস্তবে পসিবল না, যেহেতু এটা একটা অবান্তর কাহিনী, একটি অবাস্তব কাহিনী এটা। সো এটাকে আমরা বলছি কি ফাংশন নয়। এখন এই যে 5টি কেস আমি আলোচনা করলাম, 1 2 3 4 5, এই 5টি কেসের মধ্যে আমি লাস্টে যে দুটো কেস আলোচনা করলাম সেই দুটো কেস হচ্ছে সিগনিফিকেন্ট কেস। সেটা কি, যে একজন সন্তান কখনো 2 জন মায়ের গর্ভ থেকে জন্ম নিতে পারে না, এবং এরকম কোনো সন্তান পৃথিবীতে নেই যার কোনো মা নেই। এই দুইটা কেস হচ্ছে আমাদের মূলত সিগনিফিকেন্ট কেস। এই যে সেটগুলো আমি বিবেচনা করলাম, ধরো এই সেটের এলিমেন্টগুলোকে আমি বলবো এক্স, এই সেটের এলিমেন্টগুলোকে বলবো ওয়াই। সিমিলারলি এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে কি এক্স, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে ওয়াই, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে কি এক্স, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে ওয়াই। এখানেও এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে এক্স, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে ওয়াই। এইখানেও এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে কি এক্স, এবং এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন এই যে আমি দুইটা কেস আলোচনা করলাম, সর্বশেষে যে দুইটা কেস আমি আলোচনা করেছি, সেই দুইটা কেসে আমরা একটু চিন্তা করে দেখো যে একটি এক্সের রেসপেক্টে কখনো 2টি ওয়াই আসতে পারবে না। যখনই একটি এক্সের রেসপেক্টে, এটা হচ্ছে একটি এক্স যার এলিমেন্টটা হচ্ছে এ, যে একটি এক্সের রেসপেক্টে যখনই 2টি ওয়াই আসবে তখন এই অন্যটাকে আমরা বলবো শুধুই অন্যয়, এই অন্যয় কি ফাংশন হতে পারবে না। এবং কোনো এক্সের রেসপেক্টে একটু চিন্তা করে দেখো যে এখানে একটা ফাংশন ছিল ডি, যে এই এক্সের রেসপেক্টে এখানে কোনো ওয়াই নেই, কোনো ওয়াই নেই, তার মানে এক্সের রেসপেক্টে কি কোনো ওয়াই কি থাকতে পারবে না, ফাঁকা থাকতে পারবে না। এই দুইটা ক্ষেত্রে আমরা বলছি যে এই দুইটাই কি ফাংশন না। তাহলে ফাংশন না হওয়ার দুটি শর্ত, ফাংশন না হওয়ার দুটি শর্ত। নাম্বার 1, একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই আসতে পারবে না। নাম্বার 2, কোনো এক্সের রেসপেক্টে ওয়াই ফাঁকা থাকতে পারবে না। অর্থাৎ এই দুটি কেসকে আমি যত জায়গায় অ্যাভয়েড করতে পারবো তত জায়গায় অন্যয় ফাংশন হবে।
এখন এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য চলো আমরা একটি উদাহরণ দেখে আসি। ধরো y ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার x প্লাস 5। এখন এখানে যদি আমি x ইকুয়াল 20 হলে, তার মানে x এর মান যদি আমি 20 এখানে ইনপুট করি, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? y ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 20 প্লাস 5 বা y ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার কত 25, y ইকুয়াল প্লাস মাইনাস 5। বিষয়টা কি ঘটলো যে আমি x এর একটি মাত্র মান 20 ইনপুট করলাম, কিন্তু y এর কি দুটি মান পেয়ে গেলাম। তাহলে x এর একটি মান 20 জন্য আমি y এর একটা মান পেলাম 5 এবং আরেকটি মান পেলাম কি -5। দেখো তো, একজন সন্তান দুইজন মায়ের গর্ভ থেকে এসেছে। এটা কি বলেছিলাম যে এটা কখনোই কি বাস্তবে পসিবল না, এটা একটা অবান্তর কাহিনী। একটি x এর রেসপেক্টে দুটি y এসেছে। আমি এখানে বলেছি যে একটি x এর রেসপেক্টে একাধিক y আসতে পারবে না। দ্যাট মিনস এইখানে দেখো একটি x এর রেসপেক্টে একাধিক y এসে গেছে। তার মানে এটাকে আমরা বলবো এটা কি কোনো ফাংশন না। এই জন্য আমি বলেছি এই দুইটা কেসকে আমি যত জায়গায় অ্যাভয়েড করতে পারবো তত জায়গায় অন্য কি হবে, ফাংশন হবে। এখন দেখো এই যে ফাংশন, এই ফাংশনগুলোর ডোমেইন, রেঞ্জ এবং কোডোমেইন সম্পর্কে একটু ধারণা দিয়ে আজকের ক্লাস শেষ করব। এই যে ফাংশন, এটা একটা ফাংশন। এই ফাংশনের ডোমেইন হচ্ছে কি, এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদানকে আমরা কি বলবো, ডোমেইন। এবং এই যে সেট, এটা আমি প্রথমে বলেছিলাম যে এই যে সেট, এই সেটটাকে আমি কি বলবো, কোডোমেইন। এই সেটটা হচ্ছে কোডোমেইন এবং প্রথম উপাদানগুলো হচ্ছে কি, ডোমেইন। এখন এই মানগুলো ইনপুট করার পর আমরা যে ইমেজগুলো পাই সেই ইমেজগুলোই হচ্ছে কি, রেঞ্জ। তার মানে এখানে একটু দেখো যে এই এ হচ্ছে ডোমেইন, বি ডোমেইন, সি ডোমেইন, অর্থাৎ এখানে ডোমেইন হচ্ছে কি এবিসি এবং কোডোমেইন হচ্ছে কি এই টোটাল, অর্থাৎ 1 2 3 4 এই উপাদানগুলো নিয়ে যে গঠিত সেট, সেই পুরো সেটটা হচ্ছে কি কোডোমেইন। বাট এখানে রেঞ্জ হচ্ছে কত 1 2 3, কারণ আমি এর জন্য 1 পেয়েছি, বি এর জন্য 2 পেয়েছি, সি এর জন্য 3 পেয়েছি। তার মানে এই মানগুলো ইনপুট দেওয়ার পর আমরা যে আউটপুটগুলো পাই সেই আউটপুটগুলোই হচ্ছে কি আমাদের রেঞ্জ। কিন্তু এই সেটটাকে, টোটাল সেটটাকে বলা হবে কি কোডোমেইন। তাহলে পার্থক্যটা কোন জায়গায় দেখো, এখানে রেঞ্জের উপাদান হচ্ছে 1 2 3, কিন্তু কোডোমেইনের উপাদান হচ্ছে কি 1 2 3 4। আমি কিন্তু প্রথম লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে রেঞ্জ হচ্ছে কি কোডোমেইনের সাবসেট। তার মানে কোডোমেইন, রেঞ্জ অবশ্যই কি কোডোমেইন থেকেই আসে। একটু দেখো, রেঞ্জ অবশ্যই কি, যে রেঞ্জ হচ্ছে 1 2 3, এটা কিন্তু কোডোমেইন থেকেই কিন্তু এসেছে 1 2 3। সো এখান থেকে আমরা শিখলাম যে এই সেটের প্রথম যে উপাদান সেগুলো হচ্ছে ডোমেইন এবং প্রথম সেটের এলিমেন্টগুলো ইনপুট করলে যে আউটপুট আমরা পাই সেটা হচ্ছে রেঞ্জ, এবং বি সেটটা যে আছে সেই সেটটাকে আমরা বলবো কোডোমেইন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি অন্যয় থেকে ফাংশন এই টপিকটি সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা হয়েছে। আমি পরবর্তী ক্লাসে একটি ফাংশন কখন ওয়ান ওয়ান ফাংশন হয়, একটি ফাংশন কখন সার্বিক ফাংশন হয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। করোনার এই সময়ে শীত কিন্তু অতি সন্নিকটে, তাই তোমরা নিজেরা সুস্থ থাকার জন্য, তোমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য কিছুক্ষণ পর পর
হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করে নিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার আজকের লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।